আল্লাহ পাক আপনাদেরকে মসজিদমুখী হবার তৌফিক করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। মসজিদমুখী হন। মসজিদের ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনকে বেশি বেশি কি করবেন? সম্মান করবেন। যদি ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে যদি চাউলের চিন্তা করে, নামাজ ব্যারেক ফিল করে। আমি শীতলপুর দরবারও তো কয়েকবার এসেছি। আমার ভাইয়েরা, যদি ইমামের চাউলের চিন্তা, কাবাদের শরীফে আল্লাহু আকবার চাউল তো নেন, নামাজ শেষ। আহা, এজন্য ইমামরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি ক্ষমতাসীন। ইমামরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিকৃষ্ট। কিছু ইমাম আছে ইমাম, আর কিছু আছে ইমাম নামে জালিম, মাঝে মাঝে মায়ের খাই ফিডা খায়। এই ধরনের ঘটনা মনে আশেপাশেও হয়েছে। আমার ভাইয়েরা, হুজুরে গৌসে পাক নামাজের 2 রাকাতের মধ্যে হাসতেছেন, এমন হাসা হাসতেছেন কেউ নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না। সূরা ভুল হয়ে যায়, কেরাত ভুল হয়ে যায়, সামি আল্লাহর মধ্যে রব্বানা লাকাল হামদ এসে যায়। ইমাম সাহেব খুব ফায়ারে, মসজিদে কে হট্টগোল করছো, হাঁটছো, তার বিচার হবে। তো গৌসে পাক বললেন, হ্যাঁ, বিচারটা হওয়ার জন্য আমি 1 নম্বরে কি হাসি, কারণ বিচার হবে। বিচার বসলেন, নামাজের ভিতরে তুমি হাসলা কেন বাবা? আমি হাসিনি, আপনি আমাকে হাসাইছেন। আমি কি হাসাইছি? আপনি বলেন 2য় রাকাতের প্রথম রুকুতে যখন আপনি গিয়েছেন, আপনার বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়া খেতে আপনি সনাবুট দিয়ে আসেন নেই, সুবহান রাব্বিল আযীম না বলে সনাবুটের চিন্তা করেন নেই? বাবা করছি হুজুর, তো আমি তো বলেছিলাম সুবহান রাব্বিল আযীম, আমার ইমাম সাহেব বলে সনাবুট দিয়ে আসিনি। এই জন্য যে ইমাম রুকুর মধ্যে সনাবুট চিন্তা করে, ওই ইমামের নামাজ ব্যারেক ফিল। এই জন্য আমি হেসে সবাইকে নামাজ থেকে বাদ দিলাম। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহরা মনের খবর জানে কিনা? এগুলা মনে রাখবে। হযরতে মুসা কালিমুল্লাহ গেলেন কুহেতুর পাহাড়ে, জর্রা পরিমাণ নূর আসলো। কি পরিমাণ? জর্রা বুঝছেন তো আগে, জর্রা নূর আসলো। নূরের তাজাল্লি মুসা নবী বেহুশ হলেন। জাবাল পাহাড়টা পড়ে জ্বলে ছাই হয়ে সুরমা হলো। মুসা কালিমুল্লাহর অল বদন বডি মুবারকের পসিনা বাইর হলো। ওনার পিঠের নিচের মাটি জ্বলে আংরা হলো। উনি কাঁপতে কাঁপতে বেহুশ হলেন। অনেকক্ষণ পরে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দিচ্ছে, মুসা, তুমি কি আমাকে দেখবে না? সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমাকে দেখার জন্য সে নূর উস্তাদের সহ্য করতে পারিনি, বেহুশ হয়ে গেলাম, পাহাড়টা জ্বলে গেল। আমার পিঠের নিচের মাটি পর্যন্ত তুমি জ্বালিয়ে দিয়েছো। আয় আল্লাহ, তোমার কুদরতে তুমি আমাকে রক্ষা করেছো। আল্লাহ পাক বলে, মুসা রে, হাকিকত কথা শোনো, আমার নূরের তাজাল্লি তোমাকে জ্বালিয়ে দিতাম। মুসা কালিমুল্লাহ কুতুর পাহাড় জ্বালাই দিলাম, তোমাকে বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা করে দিলাম। শুধু তোমাকে জ্বালাইলাম না একটা কারণে, তোমার ভিতরে আখিরি জমানার নবীর নূর মুবারক ছিল। আল্লাহু আকবার। মুসা, তোমার ভিতরে আখিরি জমানার নবীর নূর মুবারক ছিল। ওই সম্মানে তোমাকে আমি সম্মান দেখাইলাম, না হলে তোমাকে আমি দুলিশাত করে নিতাম, কারণ আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব নয়। মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও, এখন থেকে আখিরি জমানার নবীর কলমা বেশি বেশি পড়ো, দরুদ শরীফ পড়ো। একদিন আখিরি নবী তোমার নসিবে হয়ে যাবে। যদি আখিরি নবীর দিদার হয়ে যায়, আমি আল্লাহর দিদার তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এটা মুসা নবীর জমানার ঘটনা, মুসা কালিমুল্লাহর যুগের ঘটনা।
এজন্য মুসা আলাইহিস সালাম মাদারুজুন নবুয়ত খুতবার মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মাহদি দেলভি রহমাতুল্লাহ আলাইহি যিনি দিল্লির মাটিতে ঘুমাচ্ছেন, যিনি দিল্লির মাটিতে মুহাদ্দিসদের যিনি শিরোধা ছিলেন, আল্লামা শেখ আব্দুল হক মাহদি দেলভি তার চিঠিলিখিত মাদারুজুন নবুয়ত খুতবার মধ্যে বলেন, আল্লামা কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে বলেন, মুসা আলাইহিস সালাম ওই দিন থেকে একটা দুরূদ শরীফ পড়তেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু। হে প্রথম নবী, শেষ নবী, আপনি আমার আকা, আপনি আমার কল্যাণ, আপনি আমার জান্নাত, আপনি আমার নবুয়ত। আপনি যদি না হতেন আমি মুসা কালিমুল্লাহ নবী হতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুসা নবীর আগেও ছিল কি ছিল না? তার আগেও ছিল, এখনো আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এইভাবে নবীকে পাওয়ার দিয়েছেন কে? এত কিছু করার পরও আল্লাহকে দেখেনি। আর ১৫০০ বছর আগে আমার নবী ঘুমাচ্ছেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ওই কথার মধ্যে চলে আসলাম, রাসূল ঘুমাচ্ছেন। কত সুন্দর ঘুম, চেহারা কত সুন্দর। তাহির শাহ হুজুর কিবলার চেহারা যদি এত সুন্দর হয়, তৈয়ব শাহ হুজুর কিবলার চেহারা যদি এত সুন্দর হয়, বাবা আজিজুল হক শের বাঙ্গাল আল কাদেরীর চেহারা যদি এত সুন্দর হয়, আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভীর চেহারা যদি এত সুন্দর হয়, মুর্শিদ কিবলা আবিশাল মাদানির চেহারা যদি এত সুন্দর হয়, আল্লামা নঈমউদ্দিন মুরাদাবাদীর চেহারা যদি এত সুন্দর হয়, হযরত গৌসুল আজম বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারীর চেহারা যদি এত সুন্দর হয়, আমার নবীর চেহারা কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কেমন সুন্দর, সবাই বলেন বালাগাল উলা বিকামালি হাসানাত জামিউ ফিসালি মান তুশুদাম তু মানশুদি মান তানশুদাম তু মানশুদি তাকসনগু ইতবাদজি মন্দি গরম তু দিগরি বলাল কশবত হাসানাত জামি खुदा चांद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद बलगल। আমার নবী এত সুন্দর, কত সুন্দর নবী, নবীর চোখ মোবারক কত সুন্দর। আমার নবীর দরবারে এক সাহাবী আসলেন, গাজী হয়ে। কি হয়ে? গাজী কি? শহীদও নয়, শহীদের কাছাকাছি। এমন গাজী হয়েছেন, কাফেররা ওনার চোখটা বাহির করে ফেলেছেন। উনি চোখটা নিয়ে কোনো মেডিকেলে যান নাই, কোনো ডাক্তারের কাছে এসেছেন। কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুবই দেখার জন্য বেশি পছন্দ করি। তো কাফেররা এটাকে শত্রুতা আমি মনে করে আমার হাতে তো তলোয়ার মেরেছে এবং আমার চোখটা বাইর করে আমার পকেটে দিয়ে দিয়েছে এবং বলেছে তুমি যে নবীকে ভালোবাসো, যাও তোমার চোখ বাহির করলাম, নবীর কাছে যাও। তা আমার নবী বললেন, কাদাদা, সুবহানাল্লাহ বলেন, এ কাদাদা, তুমি চোখটা বাহির করার কারণে তুমি গাজী হয়েছো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। কাদাদা বলে, হুজুর আমার জান্নাতের দরকার নেই, আমার সুখের দরকার। এই চোখ দিয়ে যদি আবার আপনাকে দেখি, এটি আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কি করলেন? থু থু
থুতু মোবারক অঙ্গুলি নিয়ে চোখটার চারিদিকে দিয়ে এভাবে চোখের জায়গায় চোখ দিলেন, চোখটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। আচ্ছা, আপনাদের কোনো নেতা, কোনো ইমাম সাহেব যদি সেপ দেয় চোখের মধ্যে, বলবেন না তোর উপর খোদার গজব পড়ো? তোর সামানতের জায়গায় খাইতো। হ্যাঁ, ফিসাবের সেপ, কি ফিসাবের সেপ, এতে কম দাও। আমাদের থুতুতে কত গন্ধ, একটু হাতের তালু তিনি একটু মালিশ করবেন, আর এখানে একটু আনবেন, নাক হয়তো 3 ইঞ্চি উঠতে পারে। কি বাপরে বাপ, এত দুর্গন্ধের হাউস বুঝি আমার ভিতরে? আমার নবীর থুতু সেপ মোবারক দেওয়া মাত্রই চোখটা কি হলো? হুজুর আমি কাদাদা, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি বলেছেন আমি জান্নাত পাবো। হুজুর আমি তো এখনো মরিনি, আমি এখনো আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার মৃত্যুর পরে কবরে যাব, কবরের পরে হাসির উঠবো, হাসুরের পরে পুরসরাত না দেখে জান্নাতে যাব। হুজুর আল্লাহর কসম দিয়ে বললাম, যে থুতু দিয়ে আপনার চোখটা আমাকে ভালো করে দিয়েছেন, এখনই আমার বেহেশতের ভিতরে কোন ঘর হবে, ওই ঘরটা আমি এখনই দেখতে পাচ্ছি। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? কেমন হুজুর আমি এখন আমার ব্যস্ত দেখতে পাচ্ছি। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, কত সুন্দর চেহারা। তিনি ঘুমাচ্ছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, তোমাকে আমি পাঠাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তবে সেখানে যাবে পরে, আগে যাবে সিদরাতুল মুনতাহার উপরে, দায়রে ইমকানের নিচে আল্লামা হিন্দি শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি মকতুবাত আল ফিসানির মধ্যে বলেন, বেহেশত উপরে। বেহেশত কোথায়? উপরে। জিবরাইল তুমি বেহেশতে যাও, গিয়ে নামে মুহাম্মদী কক্ষের মধ্যে, সেখানে তুমি মেরাজুন নবী আমার নবীতে আমার কাছে আসবে, তার জন্য আমি সসম্মানে বেহেশতের ভিতরে শ্রেষ্ঠ পোশাক রেখে দিয়েছি। ওই পোশাকগুলো তুমি তোমার সসম্মানে তোমার হাতে নিয়ে আসতে, একটা বোরাককে নিয়ে তুমি সোজাসুজি আমার বন্ধু হাবিবের কাছে মক্কা শরীফ যাও, সেখানে কি মেরাজের দাওয়াতটা পৌঁছাবে। তবে দাওয়াতটা পৌঁছাবার আগে তুমি নবীকে কদমবুসি করবে। কদমবুসি করলে নবী যদি ঘুম থেকে সজাগ হয়, তুমি নবীকে সালাম দিবে। সালাম দেওয়ার পরক্ষণে সাথে সাথে আমি আল্লাহর সালাম আমার হাবিবের কাছে পৌঁছাবে। আল্লাহু আকবার। তো জিবরাইল আমিন আসলেন, এসে কদম মোবারক চুমা দিলেন। জিবরাইল যখন আসতেন দাহিয়াতুল কলবি শুরুর ধরে আসতেন। নিশ্চয় জুমার দিনে আপনার উপযুক্ত খতিব পেয়েছেন, বয়সও যদিও তেমন বড় নয়, কিন্তু আপনারা ভালো একজন খতিব পেয়েছেন, যাদের পিছে নমাজ পড়লে যারা তাফসীরে জালালাইন বুঝে, বাইজাবি বুঝে, বুখারী বুঝে, মুসলিম বুঝে, সিয়াসিত্তা বুঝে, এই ধরনের ইমামদের মধ্যে একজন ইমাম আপনাদের কাছে আছে। আমি আশা করি সে প্রতি জুমার দিন এক একটা মাসলার উপর যদি আপনাদের উপর আলোচনা করে, এক একটা জুমার থেকে যদি আপনি এক একটা হাদিসকে যদি আমল করেন, আপনারা নবীর দিদার পাবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে নবীকে কদমবুসি করেছেন। কদমবুসি, এখন তো কদমবুসি মনে করে হাত দিয়ে এইভাবে এইভাবে সালাম দিলে এরা কদমবুসি। কদমবুসি মানে কদমের মধ্যে চুমা খেতে হবে, জিহ্বা এবং ঠোঁট লাগতে হবে মা বাবার পায়ে, হক্কানি পীরের পায়ে, হক্কানি উস্তাদের পায়ে। এইভাবে কদমবুসি করলে এটা সুন্নতে মালায়েকা, সুন্নতে সাহাবী। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে চুমা দিতেন, ফেরেশতারা আমার নবীর কদমে চুমা দিতেন। আমরা হক্কানি মা বাবার কদমে চুমা চাই কি চাই না? চুমা দিতে গেলে যদি সজদা হয়ে যায়, তো কোফাল কি মাদাম বিবির হাট রাখি আসবেন? কোফাল যেখানে
এটা কি? দুই কান, চুলের নিচে জামি পর্যন্ত, এরিয়ার নাম কি বলেন? মুখ। এই মন্ডলের ভিতরে কোফাল আছে কিনা? এখন মায়ের পায়ে যদি সুমা দিতে চান, কোফাল কি মাদাম বিবির হাটে রাখে আসবে? শাহজাহান শাহ দরবারে? আল্লাহু আকবার। শাহজাহান শাহ রহমতুল্লাহ বড় ওলি ছিলেন। আমি ওনার জিয়ারতে গিয়ে বুঝেছি, কারণ আমি আসলে সাধারণ মানুষ। আমি আপনাদের দোয়ায়, যিনি মরা মানুষ চিন্তা করেছেন, খাজা গরিব নামাজের মামা হুজুর গৌসে পাকের দরবার থেকে আমি এবং বাংলাদেশের 3-4 জন খেলাফত পেয়েছি। এর মধ্যে আল্লামা জলিল রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, ডক্টর আহমদ পেয়ারা ইন্তেকাল করেছেন। আমিও গৌসে পাকের দরবার থেকে খেলাফত পেয়েছি ওনার মাজারে। কারণ হুজুর গৌসে পাক এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি মরা মানুষকে যখন ইচ্ছা করতেন তখন বাইর করতেন। তো গৌসে পাকের দরবারের খাদেম যারা, তারা মাজারে গিয়ে বুঝতে পারে যে এটা আকল দরবার না নকল দরবার, এটা কি বন্ড পীর না আসল পীর। হযরতে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার মাজারও প্রোগ্রাম করেছি। আল্লাহু আকবার। বড় দরজার একজন ওলি, শীতলপুর দরবার শরীফ, বড় দরজার ওলি। এইভাবে আসতে যাইতে 12 ওলিয়া, এদের নামে তো সিন্নি পড়ে। আমরা যেহেতু ওলি বিশ্বাসী, কেউ যদি মুরিদ নাও হন, ওলি আল্লাহর উসিলা ধরে আপনার যে যেখান থেকে কানবেন, আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবেন। আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিবরাইল ইসলাম চুমা দিলেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? মুনাজাত পর্যন্ত আছেন কিনা? কে কে থাকবেন না হাত তোলেন? কে কে থাকবেন না? আমি বেশিক্ষণও থাকবো না, কিছুক্ষণও থাকবো না, আপনাদেরকেও ছাড়বো না।